সামুদ্রিক খাবার থেকে কি ছড়াচ্ছে নতুন ভাইরাস? চোখের বিরল রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। কি এই সংক্রমণ কিভাবে ছড়ায়, কতটা বিপজ্জনক হতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে বিশেষজ্ঞরা। আর সামনে আসছে চমকপ্রদ তথ্য। সাম্প্রতিক সময়ে সামুদ্রিক খাবার থেকে ছড়ানো এক নতুন ধরনের ভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। নাম শ্রিম্পো ভাইরাস। বিশেষ করে চিংড়ি ও কাঁকড়ার সঙ্গে যুক্ত এই সংক্রমণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে জলজ প্রাণীর শরীরে থাকা কিছু ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে সংক্রমণ ঘটাতে পারে, যদিও এই ধরনের ঘটনা এখনো বিরল। বিজ্ঞান পত্রিকা নেচার মাইক্রোবায়োলজিতে প্রকাশিত একটি গবেষণায় এই নতুন ধরনের ভাইরাস নিয়ে আলোচনা হয়েছে। গবেষকরা জানিয়েছেন এই ভাইরাসটির সঙ্গে কোভার্ট মর্টালিটি নোটা ভাইরাসের মিল রয়েছে। এটি মূলত জলজ প্রাণীর মধ্যে পাওয়া যায়, তবে কিছু ক্ষেত্রে মানুষের শরীরেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনে কয়েকজন মানুষের মধ্যে অস্বাভাবিক চোখের সমস্যা দেখা গিয়েছে। তাদের চোখ লাল হয়ে যাওয়া, জল পড়া, ঝাপসা দেখা, এ ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। পরীক্ষায় দেখা গেছে সাধারণ ভাইরাস নয়, বরং নতুন ধরনের সংক্রমণ এর জন্য দায়ী হতে পারে। এই রোগকে গবেষকরা পারসিস্টেন্ট অকুলার হাইপারটেনশন বলে চিহ্নিত করেছেন। এই অবস্থায় চোখের ভিতরের চাপ বেড়ে যায়, যা গুরুতর হলে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে অপরিষ্কার বা আধ কাঁচা সামুদ্রিক খাবার খেলে এই ধরনের সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই চিংড়ি, কাঁকড়া বা অন্যান্য সি ফুড ভালো করে ধুয়ে এবং সম্পূর্ণ সেদ্ধ করে খাবার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রোজেন খাবার কেনার সময় তার সংরক্ষণ পদ্ধতি এবং মেয়াদও খেয়াল করা জরুরি। তবে বিজ্ঞানীরা এটাও স্পষ্ট করেছেন যে এই ভাইরাস এখনো ব্যাপকভাবে ছড়ায়নি এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবুও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সঠিকভাবে রান্না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।